শাক হিসাবে দণ্ডকলস গ্রাম বাংলার মানুষের কাছে অতি পরিচিত একটি উদ্ভিদ। ভেষজ চিকিৎসায় বহুকাল ধরে উদ্ভিদটি বহুল প্রচারিত হয়ে আসছে। সাধারণত কচি কাণ্ডসহ পাতা শাক হিসাবে খাওয়া যায়। ভেষজ চিকিৎসায় পাতা এবং কাণ্ড ব্যবহার হয়ে থাকে। জ্বর, সর্দি, কাশি, কৃমি, পেট ফাঁপা, বদহজম ও বাতের ব্যথায় দণ্ডকলসের উপকারিতা ও ব্যবহার অনন্য। নানা ধরনের ত্বকের রোগ, অ্যালার্জি কমে এর ব্যবহারে। দণ্ডকলস বিভিন্ন পোকামাকড়, সাপ ও বিছার কামড়ের চিকিৎসায় বহুল ব্যবহৃত। কারো সর্দি, জ্বর ও শরীরের ব্যথা করলে এর পাতা সিদ্ধ করে কালো জিরা, রসুন হালকা ভেজে অল্প মরিচসহ গ্রহণ করলে ভালো উপকার পাওয়া যায়। বাচ্চা বা বড়দের কান ব্যথা হলে বা কান দিয়ে পানি বের হলে তখন 5 থেকে 6টি পাতা তুলে পরিষ্কার করে ধুয়ে হাতের তালুতে কচলিয়ে রস করে 2 ফোঁটা করে কানের ভেতর দিলে ভালো উপকার পাওয়া যায়। শরীরের ব্যথা, হাত পা চাবালে ও কামড়ালে দণ্ডকলসের পাতা, নিশিন্দা পাতা, নিম পাতা ও হলুদ একত্রে বেটে বড়ি তৈরি করে ভালো করে রোদে শুকিয়ে প্রতিদিন সকাল বিকাল একটি করে বড়ি খেলে ভালো উপকার পাওয়া যায়। কাশি হলে দণ্ডকলসের পাতা ও শিকড় আদাসহ রস করে একটু গরম করে খেলে কাশি কমে যায়। অনেকে বাতের ব্যথায় হাত পা ফুলে যায়, এই সময় এই পাতার রস করে 1 চিমটি লবণ দিয়ে মালিশ করলে ব্যথা কমে যায়। বাচ্চাদের পেটে কৃমি হলে দণ্ডকলসের পাতা রস করে 1 চামচ করে খালি পেটে 4 থেকে 5 দিন খাওয়ালে কৃমি মরে যায়। বাচ্চাদের পাতলা পায়খানা হলে বা পায়খানার সঙ্গে একটু একটু বিজল বিজল বের হলে সেই সময় পাতার রস করে খাঁটি মধু মিশিয়ে 3 দিন খেলে ভালো উপকার পাওয়া যায়। সতর্কবার্তা: যে কোনো ভেষজ উদ্ভিদ সেবনের আগে আপনার দেহের যথাযথ সমস্যা চিহ্নিত করুন এবং সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো তথ্যবহুল ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।